মার্কার। তো কনসেন্ট্রিয়ান নিয়ে কথা বলতেছিলাম। কনসেন্ট্রিয়ান মানে কি? কনসেন্ট্রেশন দেওয়া। এবার মিনিংটা হচ্ছে কি, কনসেন্ট্রেশন দেওয়া, যে যে কোনো একটা কাজ করতেছেন বা আপনি হইতে পারে কনসেন্ট্রেশন আমরা কিসে দিই? মনোযোগ। মনোযোগ কনসেন্ট্রেশন। মনোযোগ। মনোযোগ। তাহলে মনোযোগটা পড়ালেখার উপর। পড়ালেখার মধ্যে দিতে পারি বা কাজের মধ্যে দিতে পারি, এক্সামের মধ্যে দিতে পারি, মানে হচ্ছে প্রিপারেশন করে দিতে পারি, বা আমি আমার ব্যক্তিগত কাজের উপর কনসেন্ট্রেশন দিতে পারি, তাই না? মনোযোগ দিতে পারি। তো চলেন কনসেন্ট্রেশন। আউফ। মনে রাখতে হবে আউফ হচ্ছে, এটা হচ্ছে কি, ফিক্সড প্রিপোজিশন, এরপরে হচ্ছে অ্যাকুজাটিভ অবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তো ইস কনসেন্ট্রিয়ারি। কনসেন্ট্রিয়ারে মিশ। কনসেন্ট্রিয়ারে মিশ। এবার কি হবে বলেন তো? মিশ হবে। মিস কেন হবে? মিশ হবে। রুল। ইস আছে। আমার প্রতি তুমি করতেছে। নিজেকে 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 মিস। নিজেকে। ওকে। আমি আমার হুম। মনোযোগ দিই, তাহলে তো এখানে মিশ হবে। এভাবে রুলসই তো এটা। কনসেন্ট্রিয়ারে ইসের সাথে কি হবে? মিশ। ইস কনসেন্ট্রিয়ারে মিস। তারপর সেন্টেন্সটা আমরা কি, কারণ আমি আমার পড়াশোনার মধ্যে কি দেই? মনোযোগ দিই। হ্যাঁ। মনোযোগ যদি একটা মিস, তাহলে আউট। আও। এরকম দিতে পারি। হাউ আই স্টুডিও। নুও auf mein Studio। এরকম হয় না? এরকম করা যায়? দেখেন তো। জি ভাই। বুঝতে পারছেন তাহলে কি হবে সেন্টেন্স? হ্যালো? জি জি ভাই। জি ভাই। বুঝা যাচ্ছে? ইস জি ভাই, শুনতে পাচ্ছি। মিস। আমি শুধুমাত্র আমার কনসেন্ট্রেশনটা কোথায় দিচ্ছি? মনোযোগটা পড়াশোনা। আমার পড়াশোনায়। পড়াশোনা। আমার পড়াশোনার উপর দিচ্ছি। অন্য কোথাও কিন্তু মনোযোগ দিচ্ছি না। তাহলে এই যে আমার মনোযোগটা, এটা আমি কোথায় দিতেছি? আমার পড়াশোনা। নিজের। আমার পড়াশোনা। পড়াশোনা করতে আসলো, এটা হচ্ছে একটা বাড়তি জিনিস। এবং এই বার্বের ফিক্স কিছু থাকে, তা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। এটা যা আছে তাই করতে হবে। যেন আমাদের আউট প্রিপোজিশন, তারপর আমরা একটা অতিরিক্ত একটা অবজেক্ট দিয়ে দিলাম, স্টুডিও। আমি আমার কাজেও দিতে পারি, তাই না? হুম। স্টুডিও ইস কনসেন্ট্রেয়ারে মিশ আউট। মাই আউট দিয়ে আউট সবাই। হবে। আর ভাই, মাইন্ড আর বাইট। বুঝতে পারছেন? ডি আরবাইট, এই জন্য মাইনে আরবাইট অ্যাকুজেটিভ। আমি আমার কনসেন্ট্রেশন কোথায় দিচ্ছি? আমি আমার কাজের উপর আমার মনোযোগ দিচ্ছি, কনসেন্ট্রেশন। বুঝাইতে পারলাম? কে দিচ্ছে কনসেন্ট্রেশন? কে দেয়? বলো। আমি দিই। আমি দিচ্ছি সাবজেক্ট। আমি জি। হ্যাঁ, আমি কি দিচ্ছি? কনসেন্ট্রেশন দিতেছি। কনসেন্ট্রেশন দিতেছি মনোযোগ দিই। কার উপর দিতেছি? নিজের উপর নিজেকে। দিচ্ছি। এর উপর দিতেছি। কিন্তু আমার কাজটা কি? আউফ মাই আরবাইট। আমি আমার কাজের উপর কনসেন্ট্রেশন দিতেছি। নিজের কনসেন্ট্রেশনটা আমি আমার কাজের উপর দিতেছি। অন্য কেউ কোনো কিছু করে দিচ্ছে, আমি শুধুমাত্র করতেছি। ওকে? এগুলো হচ্ছে ফিক্সড প্রিপারেশনের সাথে। ফিক্সড প্রিপারেশন এগুলো অনেকগুলো আছে, শিখে নেবেন। এটা যদি আপনি চান, আমি আমার কাজে কনসেন্ট্রেশন দিয়েছি পার্টিসিপস ওয়াই যদি করতে চান, তখন কি হয়ে যাবে? ইয়ার রাইট। ওকে, এবার আরেকটা জিনিস বলে রাখি। যখন এই যে আমাদের রিফ্লেক্সিভ ভার্বগুলো আসবে, রিফ্লেক্সিভ প্রোনাউনের পজিশনটা কোথায়? ভার্বের পরে। থার্ড পজিশন। থার্ড পজিশন ভার্বের পরে আসে। এই যে ফার্স্ট পজিশন সাবজেক্ট, সেকেন্ড পজিশন, সেকেন্ড পজিশন ভার্ব, এবং রিফ্লেক্সিভ ভার্ব। আমার হচ্ছে কি, এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা থার্ড পজিশন। আলিসলা, থার্ড পজিশন ওকে ভাই। জি ভাই। যা আছে তাই। এটা বুঝছেন এই সেন্টেন্সটা? জি ভাই। জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। এবার তাহলে এটা মুছে দিই। আরো আছে।
এবার এই সেন্টেন্সটাকে যদি আপনি পার্টিসিপ সই করতে চান, পারবেন না? লেখেন তো সবাই পার্টিসিপ সই সেন্টেন্সটা, লিখুন তো এটা যেটা লিখছি, সবাই লিখুন, দেখি আপনার কি হল লেখেন। পারফেক্ট। পার্টিসিপ সই প্রেজেন্ট পারফেক্ট, সবাই লিখেন, চ্যাট বক্সে লিখেন। লিখুন তো, দ্রুত লিখুন। এই যে বৃষ্টি ইসলাম লিখছে, ich habe mich konzentrieren nur auf mein, এভাবে কি পার্টিসিপ সই শিখেছিলাম আপনাদের? তার আচ্ছা, আফটাকে কি করবো? তার মানে পার্টিসিপ সই আপনারা শিখেন নাই ভালো করে, ভালো করে শিখুন পার্টিসিপ সই। এভাবে তো পার্টিসিপ সই আমি দেখাইনি কখন। Ich habe mich konzentrieren nur auf mein Gearbeit, এটা আবু ভাই কি লিখছে, ich habe mich auf meine Arbeit konzentriert, দেখুন আমি আমার কাজে কনসেন্ট্রেশন দিয়েছি, দিয়েছি, পার্টিসিপেট, এটা হচ্ছে পার্টিসিপেট। কনসেন্ট্রেশনের পার্টিসিপেট কি, কনসেন্ট্রিয়ার। এটা হইছে। ইয়ার ইসলাম, আমি আমার কাজে কনসেন্ট্রেশন দিয়েছি, ঠিক আছে, কনসেন্ট্রিয়ার। কেন হইছে আমি নিজেই তো কনফিউজড। না কেন হয়েছে না মানে, তো হয়েছে ঠিক আছে তো, পার্টিসিপেট ওয়াই লিখছেন এটা। হুম। habe mich auf meine Arbeit konzentriert, আমি আমার কাজে কনসেন্ট্রেশন দিয়েছি, পার্টিসিপেট ওয়াই হয়েছে এটা, মানে অতীতকালে লিখছেন এটা, ঠিক আছে। Ich habe mich auf meine Arbeit, Arbeit বাইর হয়ে গেছে, Arbeit konzentriert, ঠিক আছে, ওকে। পারফেক্ট করতে পারবেন আপনারা, পার্টিসিপেট সই করতে পারবেন, প্রত্যেকটা ভার্বে কিন্তু পার্টিসিপেট সই শিখে নেবেন সাথে সাথে। হুম। তো এখন আপনি আপনার পড়ায় কনসেন্ট্রেশন দিতেছেন, এটা কিভাবে লিখবেন? আপনার স্টাডির উপরে ফোকাস করতেছেন, এটা কিভাবে লিখবেন তাহলে এই মুহূর্তে? এখন ইয়েটস দিতে পারেন, ইয়েটস। শুধু শুধু যে স্টুডিয়ান্ট দিলেই হবে? না, এখন আপনি পড়ায় কনসেন্ট্রেশন দিচ্ছেন, প্রেজেন্টে করেন এটা। প্রেজেন্ট। প্রেজেন্টে দিলে কি হবে, ইয়েটস, 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 এরকম হবে না, ইয়েটস, হুম। ইয়েটস, তারপর কি দিবেন, কনসেন্ট্রেশন দিবেন, ভার্ব। কনসেন্ট্রিয়ারে, কনসেন্ট্রিয়ারে, ইয়েটস কনসেন্ট্রিয়ারে, ইস, তারপর কি হয়ে যাবে, মিস, আউ, আউট দেন উনত্রিশ ওটা, আপনি ক্লাসের মধ্যে মনোযোগ দিচ্ছেন, আউট দেন উনত্রিশ, আউট দেন উনত্রিশ দিতে পারেন, অথবা আউট দা স্টুডিয়াম দিতে পারেন, আউট স্টুডিয়াম। যেরকম এই মুহূর্তে আমি কনসেন্ট্রেশন কোথায় দিচ্ছি, বর্তমানে, jetzt konzentriere konzentriere ich mich auf das Studium অথবা auf meine Studium, যেহেতু das Studium, এই জন্য। বুঝতে পারলেন কনসেন্ট্রেশনটা কোথায় দিতেছেন? আপনার পড়াশোনার উপর। মুছে দিব? হ্যালো? জি ভাইয়া মুছে দিন। মুছে দেন। ধরেন
আপনি এখন পড়াশোনা খুব ব্যস্ত, খুব বিজি। আপনি পড়াশোনা খুবই বিজি আছেন। আপনার কোনো বন্ধু বান্ধবী নাই, কোনো ফ্রেন্ডস নাই। আপনি কোথায় কনসেন্ট্রেশনটা দিতেছেন? তাহলে কোথায় কনসেন্ট্রেশনটা দিবেন পড়াশোনায়? ধর, পড়ালেখা। হিসাবে কাইনে ফ্রয়েন্ডিন। এই জন্য আমি আমার পড়াশোনায় কনসেন্ট্রেশন দিই, বা আমার কাজে আমি কনসেন্ট্রেশন দিতেছি। যে ইস habe keine Freundin। তারপর আপনি কি বলতে পারবেন? Denn ich konzentriere ich, denn ich konzentriere mich nur auf meine Arbeit অথবা auf mein Studium। যে আমি আমার কাজে অথবা আমার পড়াশোনায় আমি কনসেন্ট্রেশন দিই। Ich habe keine Freundin দিতে পারেন। Ich habe keine Freundin, যে আমার কোনো ফ্রেন্ডস নাই বা বান্ধবী নেই। এই জন্য, কারণ আপনি কিসের মধ্যে কনসেন্ট্রেশন দিতেছেন? আপনি আপনার কাজে কনসেন্ট্রেশন, মনোযোগ দিতেছেন। Weil ich mich, নেবেন জাস্ট একটা দেখাই। আহ ich habe keine Freundin, weil, ফাইলের পরে কি হয়? Weil ich mich, weil ich mich nur auf Auf mein mein Studium Studium. konzentriere। বুঝতে পারছেন? এটা দেখেন তো, এটা বোঝা যাচ্ছে? জি আবে কাইনে ফ্রেন্ডিন, আপনার কোনো ফ্রেন্ড নেই, বান্ধবী নেই, কারণ আপনি কিসের মধ্যে কনসেন্ট্রেশন দিয়ে রাখছেন, মনোযোগ? Ich mich nur auf mein Studium konzentriere। কোথায় দিচ্ছেন? হ্যাঁ, এটা আপনার পড়াশোনার উপরে ফোকাস, যার জন্য আপনার কোনো বান্ধবী নেই। এরকম এটা অনেক আছে না, কানেক্টর দিকে। যে কোনো ফ্রেন্ড নাই, কোনো বান্ধবী নেই, কোনো বন্ধু নেই। কারণ সে কিসের মধ্যে ফোকাস? তার কাজে, তার প্রফেশনে, তার পড়াশোনায়। ঠিক আছে? তার লেখাপড়া, বা তার সে জার্মান শেখায়, ফোকাস। এই জন্য তার কাছে কোনো বান্ধবী নেই বা বন্ধু। সেন্টেন্সটা কি বুঝতে পারলেন? হ্যাঁ, মিসটা কোথায় হলো? কানেক্টর দিয়ে করা যাবে। সাবু ভাইয়ের কথা বুঝি না, অনেক স্লো। বলতেছি এটা কানেক্টর দিয়ে করা যাবে না, দেশ হেল্প দিয়ে। রেজাল্টের মিনিং কি? এই জন্য। এই জন্য হ্যাঁ, এই জন্য কিভাবে বলবেন? ফ্রেন্ড বলেন, আপনার হেল্প। কথা আমি বুঝতেছি না কিন্তু। ভাই আপনি সাউ ভাই আপনি হেডফোন খুলে কথা বলেন। না না, আমি হেডফোন ইউজ করতেছি না, এই জন্যই ভাই কথা শোনা যাচ্ছে না। তো এখন ক্লিয়ার হেডফোন কেমনে? বলেন, কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছিলাম যে এই সেন্টেন্সটা কানেক্টর দিয়ে হবে কিনা, দেজাল্ফ দিয়ে, যেরকম zum Beispiel ich habe keine Freundin, deshalb ich mich nur auf mein Studium konzentriert আচ্ছা, এটা কি konzentriere konzent অর্থগত ভাবে কি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে? আপনার কি, আপনার কাছে কি মনে হয়? মানে উপযুক্ত একটা অর্থ কি আসতেছে আসলে? মনে তো হয় যে হবে। আসতেছে ওইরকম? দেখেন, দুইটা জিনিস দিয়ে করেন তাহলে। ফাইল মানে হচ্ছে একটা রিজন, কারণ আপনি পড়াশোনায় ফোকাস, ব্যস্ত, এই জন্য কারণ দিতে দিতে পারেন এখানে। আর হচ্ছে আপনি যদি দেশাল দেন বা দেশবেগেন দেন, দেশবেগেন দেশালবের মিনিং কি? এই জন্য, বা দ্যাটস ওয়াই, এই কারণে, যার ফলে, এর জন্য। এরকম কি আসতেছে? অ্যাপ্রোপ্রিয়েট কোনো মিনিং হয়? দেখেন তো, চিন্তা করেন, রিয়ালাইজ করেন। আমার কোনো বান্ধবী নেই বা আমার কোনো বন্ধু নেই, আমি যদি দেশাল দেই, দেশালবের মিনিং হচ্ছে কি? এই জন্য। আমার কোনো জি ভাইয়া। বান্ধবী নেই, এই জন্য আমি আমার পড়াশোনায় কনসেন্ট্রেশন দিচ্ছি। মিনিংগত ভাবে, গ্রামাটিক্যালি লিখলে তো ভুল হবে না, কিন্তু মিনিংগত ভাবে আমার কাছে মনে হয় যে কি একটু মানে অ্যাপ্রোপ্রিয়েট না একেবারে পুরোপুরি। বাইলটা দিলে অ্যাপ্রোপ্রিয়েট হয় একেবারে।
বাইলটা দিলে একেবারে না, অর্থগত। আমি বলছি যে ভাই এটা হয় কি না। হ্যাঁ, অর্থগত সেন্টেন্স দিলে তো আপনার হবে হবে না কেন? গ্রামাটিক্যালি ভুল, কারেন্ট চলে গেছে ডিস্টার্ব। গ্রামাটিক্যালি ভুল হবে না। তারপর চ্যাট বক্সে লিখছেন ইস ইয়েটস কনসেন্ট্রিয়াকে মিস, সাবজেক্ট কোথায়? সাবজেক্ট ছাড়া তো হবেই না। ভাই ওইটা আগে ভুলভাল লিখছিলাম। ওকে, যাই হোক, এটা বুঝতে পারছেন তাহলে? এই সেন্টেন্সটা জি ভাই। মুছে দেই, অনেক অনেক আছে, অনেক। হুম। বাইল দিয়ে দেখালাম মানে নেবেনজার্স, নেবেনজার্স দিয়ে আপনার করলে হচ্ছে ওই যে বাইলের পর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মিসটা চলে যাবে। এটাই হচ্ছে রুলস, এটাই হচ্ছে মাথায় রাখতে হবে বাইলের পর, ঠিক আছে? এই জন্য একটা নেবেনজার্স দিয়ে দেখা দিলাম। তো এবার আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আহ কিছু ভার্ব আছে, ওই যে এরকম কিছু ভার্ব আছে, যেমন হচ্ছে কি জিস এর ইনার, তারপর হচ্ছে রিস ফ্রয়েন, রিস ফ্রয়েন, তারপর হচ্ছে রিস বেদাঙ্কেন, রিস বেদাঙ্কেন, তারপর হচ্ছে রিস বে আইল্যান্ড। আমাদের এরকম অনেক ভার্ব আছে, বুঝতে পারছেন? রিফ্লেক্সিভের এরকম অনেক ভার্ব আছে, এগুলোর সাথে আবার ফিক্সড প্রিপোজিশন হয়, যেমন হচ্ছে আন, আকুজাটিভ, আন প্লাস আকু, একে কনসেন্ট্রিয়াশনের সাথে আউট, আমরা তো করলাম অলরেডি, আকু প্লাস আকু। দিস ফ্রয়েন আউট হয়, এটার সাথে ফুয়া হয়, উবাও হয়, আউট, তারপর হচ্ছে কি উবা, উবা, ফুয়াও হয়, ঠিক আছে? আকুজাটিভ, এগুলোর সাথে আকুজাটিভ, আকু। দিস বেদাঙ্কেন, বেদাঙ্কেন ইস বেদাঙ্কেন নিস বাই দিয়া হুয়া দি হিলফে, বাই হয়, দাটিভ হয়ে যায়, এটার সাথে আবার বাই হয়ে যাবে, দাটিভ। তারপর জিস বেআইলেন, বেআইলেনের সাথে কি হয়? জিস বেআইলেন, জানেন এটা? হারি আপ, বেআইলেন মানে কি জানেন? হারি আপ, তাড়াহুড়া করা। তাড়াহুড়ো করা, বেআইলেন। ওকে, তো আমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে কি করব, মুখস্থ করে ফেলবো। এরকম যত রিফ্লেক্সিভ ভার্ব আছে, এই যেরকম জিস দেখবেন, জিস, 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 যতগুলো ভার্ব আছে সবগুলো আমি দেখালাম না, অনেক আছে। এগুলোর সাথে কি হয়ে যাবে, আপনার যে ফিক্সড প্রিপোজিশন যেগুলো আছে এগুলো সহ শিখে নেবেন, বুঝতে পারছেন? এরকম এগুলো শিখে ফেলবেন, মুখস্থ করে ফেলতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা করতেছিলাম কি আকুজাটিভ আর সেন্টেন্স, এবার একটু ডাটিভটাও দেখি আমরা তাহলে। মুছে দিব, জি হ্যাঁ। মুছে দিব, মুছে দিলাম, মুছে দিলাম, মুছে দিলাম। এবার চলেন হচ্ছে আমরা আহ, কিছু রিফ্লেক্সিভ ভার্বস উইথ দেখো, ডাটিভ, ডাটিভে দিয়ে দেখো। আমরা হচ্ছে এতক্ষণ পর্যন্ত দেখলাম হচ্ছে কি রিফ্লেক্সিভ ভার্ব উইথ অ্যাকুজাটিভ প্রোনাউন, এখন দেখি হচ্ছে কিছু ডাটিভের প্রোনাউন। ওকে, আহ রিফ্লেক্সিভ উইথ ডাটিভ, যেমন First feeling. আমি মনে হয় একটা ভার্ব লিখছিলাম হচ্ছে বেদাঙ্কেন, না? রিস বেদাঙ্কেন, বেদান, রিস বেদাঙ্কেন, বাই মনে হয় লিখছিলাম, তাই না?
এটার সাথে ফুয়া হবে, ফুয়া প্রিপোজিশন। ফুয়া, ইস বেদাঙ্কে মিশ ফুয়া। বেদাঙ্কেনের সাথে কি হবে? সরি, বেদাঙ্কেনের সাথে তো ভাই হয়। ইস ফয়েনের সাথে, ঠিক আছে, ঠিকই লিখছি তাহলে। টাঙ্কেনের সাথে ফুয়া হয়, টাঙ্কেন। ওইটা জাস্ট ইয়ে করতেছি, আমি ভুলাই ফেলেছি। টাঙ্কেনের সাথে কি হয় ওইটা আবার লিখতেছি। আচ্ছা, দাটিভেটা একটু দেখি আমরা। দাটিভ পদ। আর এত অবস্থা খারাপ। যেমন পাশে, ইস পাশে নিস। দেখেন দুইটা সেন্টেন্স লিখছি। কি কি লিখছে এখানে? একটা অ্যাকুজেটিভে একটা ডাটিভে। একটা অ্যাকুজাটিভ আর একটা কি দাটিভ। ডাটিভ। কোনটা অ্যাকুজাটিভ কোনটা দাটিভ? উপরেরটা উপরেরটা অ্যাকুজেটিভ। accusative, উপর, উপরটা অ্যাকুজাটিভ। আপনার এটাকে আবার সেন্টেন্সের, আমরা ক্লাসের শুরুতে এটা আমরা শিখে নিচ্ছি, যেটা কেন অ্যাকুজাটিভ। হুম। এই সেন্টেন্সে কি অতিরিক্ত কোন অবজেক্ট আছে দেখেন তো এখানে। না। না। কোন অবজেক্ট আছে? নাই। এটা হচ্ছে অ্যাকুজাটিভে চলে গেছে। আমি গোসল করিব, আমি নিজেকে ধুইতেছি, এক কথায় শেষ। অন্য কোনো এক্সট্রা কোনো ইনফরমেশন অ্যাকুজাটিভ নেই। তাহলে এটা সরাসরি কিসে চলে গেছে? অ্যাকুজাটিভ, এই জন্য মিস হয়ে গেছে। এবার নিচেরটা আছে সেম বার, সেম বার। বার কিন্তু সেম ভার্সন। ইস ভাষে মিয়া দি হারে। কি ধুইতেছেন বলেন তো? আমি আমার চুল। চুলকে চুল। কি ধুইতেছেন? চুল। আপনার শরীরের একটা বডি পার্ট, আপনি যখন ধোবেন মানে ওয়াশ করবেন তখন ডাটিভে চলে যাবে। এবার আসেন, এখানে অবজেক্ট কোনটা? অবজেক্টটা কি? এই সেন্টেন্সের অবজেক্টটা কি? subject চুল। সেন্টেন্সের অবজেক্টটা হচ্ছে এই যে বিহারে। আচ্ছা, আমরা বিহারে মানে চুল। ছিলাম মিয়ার পরে আমাদের অলওয়েজ দাটিভ কিছু বসতো, তাই না? দাটিভের হ্যাঁ। মনে আছে? মিয়ার পরে যেহেতু মিয়া, তার মানে তারপরে এগুলো তো দাটিভই হবে, তাই না? এখানে এরকম কিন্তু প্রশ্ন জানো তো, এইভাবে শিখছি যে দাটিভের পরে সবসময় আমাদের দাটিভ, দাটিভ অবজেক্ট গুলো হয়। কিন্তু এখানে দাটিভ না হয়ে আকুজাটিভে কেন কি বিহারে হয়েছে? কেন? এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট শুধুমাত্র এটাই। আর আমি কি বলছিলাম প্রথম দিকে, যে একটা সেন্টেন্সের মধ্যে দুইটা অ্যাকুজাটিভ অবজেক্ট হয় না, দুইটা অ্যাকুজাটিভ হবে না। তাহলে ইস বাসে মিয়া দি আরে, আমি ধুইতেছি। কে ধুইতেছে? বোঝার চেষ্টা করেন। কে ধুইতেছে? আমি ধুইতেছি। আমি আমি দিচ্ছি। ধুইতেছি কি ধুইতেছে? চুল। চুল ধুইতেছি। কার চুল ধুইতেছি? আমার চুল। এই যে, আমার চুল। নিজের চুল। নিজের চুল আমার। আমি যদি এখানে মিয়া না দিয়ে যদি মিশ দিই, কি হবে বলেন তো? সেন্টেন্স কি হবে? ইস বাসে মিশ। একবার তো আমি বলেই ফেললাম যে আমি আমাকে ধুই, পুরোটা ধুয়ে ফেলছি। এখানে কি আলাদা করে চুল তারপরে দাঁত এগুলো ধোয়ার কোনো ব্যাপার আছে, কোনো দরকার আছে? আমি তো একবার বলেই না। দিলাম, পুরোটা ধুয়ে ফেলছি অলরেডি, আবার কি ধুবো? আর এই সেন্টেন্সের মধ্যে দুইটা অ্যাকুজাটিভ হয়ে গেছে, যেহেতু এইটা অলরেডি একটা অ্যাকুজাটিভ মিশ, আর দি হারে এটাও একটা আলাদা অবজেক্ট। এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট। তো দুইটা কি অবজেক্ট হবে? দুইটা অবজেক্ট হবে না। কাজে এটা আমাদের কি করতে হবে? মিয়া রাখতে হবে, বা এটা ডাটিভ। ডাটিভ কেন? সেন্টেন্সের মধ্যেই, মাথায় রাখবেন এটা হচ্ছে রুলস, সেন্টেন্সের মধ্যেই যদি অতিরিক্ত কোনো অবজেক্ট আসে
যদি অতিরিক্ত কোনো অবজেক্ট আসে, যেমন এটাতে কোনো অবজেক্ট ছিল না তো, এটাতে একটা অবজেক্ট আছে, সেটা কি? হার। এই সেন্টেন্সে কোনো কিছু পাইছেন? অতিরিক্ত কোনো কিছু? হাত, হাড়, তারপর আউগেন, এগুলো কিছু পাইছেন অতিরিক্ত? না। না এটা, ভাইয়া। এটাতে কি পাইছেন? শুধুমাত্র চুল পাইছেন, এটা অতিরিক্ত অবজেক্ট না? হ্যাঁ। হুম। তো এটা এভাবে মাথায় রাখবেন। এই সেন্টেন্স যখন করতে যাবেন, অতিরিক্ত যখন কোনো অবজেক্ট চলে আসবে, তখন সেটা ডাটিভ হয়ে যাবে, প্রোনাউনটা কি হয়ে যাবে? ডাটিভ হয়ে যাবে। দাঁড়িয়ে। অতিরিক্ত অবজেক্ট আসছে মানে চোখ বুঝে যা, চোখ বুঝবেন, ডাটিভ। এবার ডাটিভে যেটা হয়, ডু থাকলে দিয়া হয়ে যাবে, ডু থাকলে কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। দিয়া। এ পর্যন্ত বুঝছেন এটা, এই সেন্টেন্সটা? জি ভাইয়া। এবার আপনারা এখানে আমাকে প্রশ্নও করতে পারবেন, কনফিউজড হইতে পারেন। তাহলে এই সেন্টেন্সটা কি? যেমন ইস, ইস বাসে মিয়া হ্যাঁ, মুখ ধুই দাস না গেসি গেভিস্ট নাকি যেন, গেসিস্ট আউটো। আমাকে আপনারা করতে পারেন, আপনারা ওই লেভেলে শিখেন নাই বিধায় আমি নিজেই প্রশ্ন করলাম আপনাকে। যে প্রশ্ন আপনি আমাকে করতে পারেন, যে ইস বাসে, ইস বাসে মিয়া দাস আউটো, এখানে তাহলে অবজেক্ট কোনটা? ভাই এটা এটা দাস তো আউট। আপনার ইসে হবে না, কোনটা হবে না? রিফ্লেক্সিভ ভাবে হবে না, রিফ্লেক্সিভ ভাবে হবে না। এটা এটা তো রিফ্লেক্সিভ ভাবে শুধু হচ্ছে বডি সংক্রান্ত, বস্তু সংক্রান্ত না তো। তার মানে এটা, এটা কি ভুল লিখছি আমি? এটা কি ভুল হবে তাহলে? কি বলেন, কি মনে হয় আপনার? না আপনি আপনি বলেন, সমস্যা মনে নেই। হয় আমি তো, আমার মনে হয় তো আমি ভুল। আমার গাড়ি ধুই। আমি এটা আমাদের আমরা প্রশ্ন করি না, হুম, হুম। এই জন্য লিখছেন। আপনারা যে প্রশ্ন করেন না সেটাও ঠিক আছে, কিন্তু বোঝার জন্য, একটু ডিটেলস বোঝার জন্য, যেমন ইস হ্যাঁ, আসে মিয়া দাস আউটো, এখানে লিখছি মিয়া দি হারে, আর এখানে লিখছে মিয়া দাস আউটো। দুটা কি এক জিনিস নাকি দুই জিনিস? ওই জিনিস। দুই জিনিস। এটা হচ্ছে আমার একটা বডির পার্ট, একটা বডির অংশ, যেটা আমাকে রিফ্লেক্ট, হ্যাঁ, দাস অটো তো বডি পার্ট না। এটাই পারফেক্ট আনসার। এটা তো আমাকে রিফ্লেক্ট করতেছে না, বাট আমি মানে আমার রিফ্লেক্সিভ ভার্ব জন্য, হচ্ছে এক কথা বডি সংক্রান্ত। আমার জন্য, আমার একটা ফরটাইল, একটা সুবিধার জন্য আমি কি করতেছি, আমার গাড়িটা ধুইতেছি। তো এইটা অ্যাজ এ রিফ্লেক্টিভ হিসেবে রোল প্লে করতেছি, কিন্তু ওয়াশ যেহেতু আছে, কিন্তু এটা রিফ্লেক্সিভ, এটা কিন্তু রিফ্লেক্সিভ ভার্বে এখন নাই, কিন্তু রিফ্লেক্স হিসেবে রোল প্লে কর, কিন্তু এটা রিফ্লেক্সিভ বলা যাবে না। শুধুমাত্র রিফ্লেক্সিভ ভার্ব এটা, কারণ সে নিজেকে রিফ্লেক্ট করছে। আর এটা কিন্তু সে নিজেকে রিফ্লেক্ট করে নাই, অন্য কোনো কিছু একটা বলে। দ্যাটস আউট, দ্যাটস আউট। আলেসলা, তাহলে এইটা আমাদের কি না? রিফ্লেক্সিভ ভার্ব না, রিফ্লেক্সিভ সেন্টেন্স না, এটা হচ্ছে কি, অ্যাজ ইউজাল আমরা যে নর্মাল সেন্টেন্স করি না, নর্মাল হুম। ইস ভাষা মাইনা ওঠো, এরকম বলি না আমরা, ইস ভাষা মাইনা ওঠো। এই যে, এই যে এটা সেন্টেন্স, তাহলে এটা কি রিফ্লেক্সিভ? এটা কি রিফ্লেক্সিভ হইলো? না। রিফ্লেক্সিভ। না। না ভাইয়া। এই পার্থক্যটাই বোঝানোর চেষ্টা শূন্য করবে, বাক্য। এই পার্থক্য। ইস ভাষে মাইনা ওঠো, এটা আমরা নর্মাল সেন্টেন্স করছি, আর এগুলো কি? রিফ্লেক্সিভ, আজকের টপিক। আর এটা হচ্ছে নর্মাল যে সেন্টেন্স আমরা করি। আমি একটি গাড়ি ধুই, আমি একটা গাড়ি ধুইতেছি, তো এটা তো রিফ্লেক্সিভ হওয়ার কোনো প্রশ্নই আসে না। ওটা নর্মাল বাক্য। নর্মাল বাক্য, এটা নর্মাল সেন্টেন্স, তার মানে তো আপনারা অ্যাডভান্স হয়ে গেছেন, ভালোই তো, ভালো লাগছে এটা, যে তারা, না না ভাই। ভালোই দেখ, আমার পরিশ্রম করতে হয় না বেশি। ওকে, চলুন আগে একটা 22 মিনিট দিই। আর বলি না, আমি স্যাটিসফাই। এই আপনার আমার আগে এটা বুঝে ফেলছেন, আমি স্যাটিসফাই হয়েছে। আর কয়েকটা 22 মিনিট দেখে চলো। ভাই থাক, আর পাম দিয়েন না ভাই, যা দিচ্ছেন না 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 না, দিয়ে না। পাম না, পাম না, পাম না, সত্যি। তা আমার আগে আপনার এটা, এমনিতে এমনিতে চিকনা মানুষ, এটা তো অনেক গিফট। চুল নাই, চুল ধোবো কি? হ্যাঁ, এবার ধরেন আরো যদি কয়েকটা সেন্টেন্স আমরা করতে যাই, সেক্ষেত্রে কি হইতে পারে আরো, যেমন এবার এয়ার দিয়ে করি, এয়ার এয়ার সাবজেক্ট। মিস্টে
এয়ার মিস্ট এয়ারের সাথে যেন রিফ্লেক্সিভ প্রোনাউন কি হয়, কি হবে? জিস। দিস হবে কেন? জি স্যার। দিস হয়। দিস, ধরেন কোনো কিছু একটা চেঞ্জ করতে চাচ্ছে, নিজেকে চেঞ্জ করতে চাচ্ছে, নিজের কোনো কিছু একটা চেঞ্জ করবে, তাহলে কি হবে? দিস ändern verb, এন ডি ই আর এন, এয়ার মিস্টে sich ändern, sich ändernটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ ভার্ব, এই জন্য sich। এন্ডার অর্থ কি ভাইয়া? হ্যাঁ, ändern মানে চেঞ্জ করা। এন্ডার অর্থ পরিবর্তন করা। চেঞ্জ করা, আলাদা। এটা ইংরেজি কি হবে? হি ওয়ান্টস অথবা শি ওয়ান্টস টু চেঞ্জ হিমসেলফ অথবা হারসেলফ। ওকে, সে তার নিজেকে চেঞ্জ করতে চায়। নিজেকে চেঞ্জ করতেছে, এক্স্যাক্টলি। তাহলে এটা রিফ্লেক্সিভ ভার্ব, যেহেতু জিস এন্ডার্ন, এই জিস এন্ডার্ন এটা হচ্ছে কি আমাদের রিফ্লেক্সিভ ভার্ব। তাহলে সে কাকে চেঞ্জ করতেছে? টু সেলফ, মাই সেলফ অথবা হিম সেলফ, নিজেকে চেঞ্জ করতেছে। তাহলে ডেফিনেটলি এটা একটা আমার রিফ্লেক্সিভ ভার্বের রিফ্লেক্সিভ ভার্বের মধ্যে পড়ছে। কিন্তু এই যে একটু আগে যে দেখাইলাম আলাদা বাইশ পিল যে অটো ধুইতেছে মানে গাড়ি ধুইতেছে, ওইটা কি রিফ্লেক্সিভ? না, না। না। সে আলাদা একটা কাজ করতেছে। বাট সেখানে মিয়া বসছে, মিয়াটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসছে। ওকে, দেখেন হুম। বুঝতে পারছেন, এটা নিজেকে চেঞ্জ করতেছে। সে নিজেকে চেঞ্জ করতে চায়, জিস এন্ডার, নিজেকে চেঞ্জ করতে চায়। আপনি মডেল ভার্ব দিয়ে বলতে পারেন, সমস্যা নেই, কিন্তু এটা ঠিক রাখতে হবে, জিস, আপনার প্রোনাউনটা ঠিক রাখতে হবে। এখানে অন্য কোনো কিছু মানে রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ প্রোনামেন সবসময় পজিশন দ্বারাই। পজিশন রাইট, বাট সেটা ঠিক রাখতে হবে যে আপনি কি কোন নেভেল জাস্ট ইউজ করতেছেন কিংবা পার্টিসিপল ইউজ করতেছেন নাকি হাউজার্স এর, মনে হাউজার্স এর রাখতে ক্ষেত্রে। এগুলো মনে রাখতে হবে। এটা বুঝছেন? জি ভাই। জি ভাইয়া, মনেই তো থাকে না, এটাতে সমস্যা। আকুজাটিভ আর ডাটিভ বুঝছেন? হ্যাঁ। বুঝলাম তো কিছু কিছু। কিছু কিছু বুঝছেন, আর একটু বুঝছেন তাহলে। ইস দিব আমি তো ব্যাপার গ্রামার একটু কম বুঝি, তো এটাই ঝামেলা। ইস না দেব। এবার আমাদের এই হবে টু হাস্ট, টু হাস্ট। আমি এখন বলতে চাচ্ছি আহ তুমি তোমার দাঁত পরিষ্কার করেছো, ফুটছেন থেকে গেপুটস্ট। ওকে, পার্টিসিপেন্ট খেয়াল করতে হবে। তাহলে ডু হাস্ট, এবার কি হয়ে যাবে? এটা এটা ডিশ। ফাঁকা রাখো, এটা লেখেন আপনারা। ডু হাস্ট কি হবে? ডিশ। টেনে মানে এই যে দাঁত, টেনে ফুটস কে। এখানে কি হবে বলেন? এটা ফাঁকা রাখছে আপনাদের জন্য। ডিশ হবে। দিস হবে? হ্যাঁ। আচ্ছা দিলাম। তুমি তোমার দাঁত কি? পরিষ্কার। এবার ডিস দিলে কি হয় দেখেন তো। না ভাইয়া, দেয়া হবে। কেন? বুঝাই দিতে হবে কেন দেওয়া হবে। এটা শরীরের অংশ, এই জন্য। একটা শরীরের অংশ, এবং আপনি যদি একই সেন্টেন্সের মধ্যে এখানে ডিস দেন আবার এখানেও ডিস এনে দেন, এটা এটা কোন অবজেক্টে আছে? ডাটিভ নাকি accusative? আকুজাটিভ অবজেক্ট। তাহলে এটাও তো অ্যাকুজেটিভ আছে, ডিস ডিস তো অ্যাকুজেটিভই। তা দুইটা কি এক সেন্টেন্স অ্যাকুজেটিভ হবে? না না, তাহলে কি হবে? এখানে দেওয়া হবে। তো একটু আগেই তো এটা দেখাইছিলাম, মিয়া দি হ্যার, এটা লিখছিলাম না? তো মিয়া কেন লিখছিলাম? হুম। ডাটিভে, আলাদা অবজেক্ট না। এই জন্য আমি ফাঁকা রাখছি যে আপনারা কনফিউজ হন কি লিখতেন। ভাইয়া, ধরতে পারি বলতে পারি না, আর বলতে পারলে ধরতে পারি না, সবই লস। সবই লস। এবার কি হয়ে যাবে? দু হাস দিয়া দি টেনে গেপুস্ট, গেপুট। তাহলে তুমি কি করেছো? ইউ হ্যাভ ক্লিনড ইউর টিথ, তুমি তোমার দাঁত পরিষ্কার করেছো। বোঝা যাচ্ছে? জি ভাইয়া। সবাই বুঝতে পারছেন? জি। যদি ক্যাচ দিয়ে করেন তাহলে কি হবে?
অথবা জি দিয়ে করেন, জি, জি হ্যাভ। এবার এখানে কি হয়ে যাবে, জি হ্যাভেন এর সাথে কি হয়, দিস ছিল কিন্তু মনে আছে, জি হ্যাভেন দিস, দিস এনে এ পড়ছে একই, এটাই লিখলাম, একই জিনিস, জাস্ট চেঞ্জ হবে কোথায়, যেটা একই সেন্টেন্সে দুইটা অ্যাকুজাটিভ হবে না, ক্রস, একটা অ্যাকুজাটিভ আর একটা ডাটিভ। ডাটিভে কি থাকবে, এই যে অবজেক্ট প্রোনোমেনটা, এটা থাকবে ডাটিভে, পরেরটা থাকবে অ্যাকুজাটিভ। এটা হচ্ছে অ্যাকুজাটিভ এবং ডাটিভের মধ্যে পার্থক্য। পার্থক্য বুঝছেন? হ্যাঁ। আর আপনি শুধুমাত্র যদি বলতে চান যে অ্যাকুজাটিভে করবেন, তখন কি হয়ে যাবে, নিজেকে পুরোটা হয়ে যাবে, নিজেরটা, শুধু নিজেরটা হয়ে যাবে, হুম। ওইটাকে কোনো ওইখানে কোনো দ্বিতীয় কাপড়। তাহলে অ্যাকুজেটিভে বলা যায় যে সে নিজের জন্য কিছু কিনে বা জুতা কিনে, এক আউট জিস নয়, নয় শু। না, ওইটা তখন কিসে যাবে না, দেখেন ওই যেটা আপনি লিখছেন, অ্যাকুজেটিভে হবে না এটা? ভালো একটা প্রশ্ন করছেন। দেখেন আপনি লিখছেন হচ্ছে এয়ার কাপ না, এয়ার, জি। এ এ ইউ এফ, এয়ার কাউট, এরকম বলছেন, ত্রিশ জিস। নয় কি, শু, শু মানে জুতা। শুয়ে, শুয়ে। কিছু এরকম। কিন্তু এটা কিন্তু রিফ্লেক্সিভ না, এটা তো অ্যাকুজেটিভ হবে জুতা না? কিনতেছে, এটা কিভাবে রিফ্লেক্সিভ? জুতা কি কোনো শরীরের কোনো বডি পার্ট? জুতা, এটা কি নিজেকে রিফ্লেক্ট করতেছে, যে কাজটা করতেছে, কেনাটাকে নিজেকে রিফ্লেক্ট করতেছে? এটা তো শরীরের অংশ হিসেবে, মানে শরীরের অংশ না কিন্তু ব্যবহৃত অংশ। ব্যবহৃত, তাহলে এটা কি হবে, রিফ্লেক্ট? না 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 স্যার, আমার ভুল। ভুল। এটা আরো একটা ভুল যে জিস, এখানে জিসও হবে, জিসও হবে না, এটা আপনি সর্বোচ্চ দিতে পারবেন কি, মিয়া। এই যে এই ধরনের সেন্টেন্স গুলো এখন করাবো, এটা কারেক্ট না। এই সেন্টেন্স গুলো এখন একটু বুঝে নিই কিভাবে হয়। যেমন ইস, কি লিখছি বলেন তো? ইস ইস নেমে নেমে মিয়ার। তাই, কথা বলতেছি কি, কথা বলতেছি কি, সাউন্ড আসতেছে। ইস নেমে মিয়া সাইট, আমি কি নিচ্ছি, কি নিচ্ছি, সময় নিচ্ছি, আমি আমার নিজের জন্য সময় নিচ্ছি। এটা কি রিফ্লেক্সিভ? এটা রিফ্লেক্স কিভাবে হয়, এটা তো আমি সময় নিতেছি। এই মিয়া দেখে কি বলবেন যে এটা রিফ্লেক্সিভ? নো অপশন। না। এটা রিফ্লেক্সিভ ভার্বই না, এটা নর্মাল সেন্টেন্স, এটা নর্মাল সেন্টেন্স। এবার আরো দেখ, কি লিখছি, দু কাউ দিয়া আমি আই শুধু আউট। তুমি তোমার নিজের জন্য একটা গাড়ি কিনতেছো বা গাড়ি কিন, এটা কি রিফ্লেক্সিভ হবে? না। এটা রিফ্লেক্সিভ